নমস্কার আর ধন্যবাদ। আজকে একটা স্পেশাল রিপোর্ট হবে। এভারটন ফুটবল ক্লাব এরা আজকে হচ্ছে অ্যাকোয়ার্ড বাই একটা নিউ গ্রুপ। আমি আজকের এই যে নিউজটাকে আপনাদেরকে একটু বলি এটা কি হচ্ছে। এভারটন হচ্ছে ইংলিশ ফুটবলের খুবই নামকরা ক্লাব, খুবই হিস্টোরিক ক্লাব। এভারটন হচ্ছে বেসড ইন দ্য সিটি অফ লিভারপুল। ওরা হচ্ছে খুব বড় ক্লাব, ওদের নাম হচ্ছে মোরলেস ইকুয়াল টু দ্যাট অফ লিভারপুল ফুটবল ক্লাব, যেটা মোস্ট লোকরা জানে যারা খেলা ভালোবাসে। বা আমি আজকের গল্পটাকে একটু বলি। সো একটা গ্রুপ আছে, ওদের নাম হচ্ছে দি ফ্রিডকিন গ্রুপ। ওরা আজকে এগ্রি করেছে এভারটনের যে মালিক, যে ওন করে দি সবচেয়ে বড় স্টেক ইন দ্য ক্লাব, এই যে ওনার নাম হচ্ছে ফাহাদ মশিরি। আর এই যে মশিরি ও ওন করে 94% অফ এভারটন। এই যে ফ্রিডকিন গ্রুপ ওরা বলেছে আজকে যে ওর সঙ্গে এগ্রি করেছে ওর স্টেকটাকে কিনতে। আচ্ছা, এই যে ডিলটা হচ্ছে এটার অ্যাপ্রুভাল লাগবে, এই যে ফ্রম দি প্রিমিয়ার লিগ, অলসো এটার অ্যাপ্রুভাল লাগবে ফ্রম দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, অ্যান্ড এই যে ইনসাইড দ্য ইউকে একটা বডি আছে যারা এরা অ্যানালাইজ করে deals to do with finance, আর ওদের নাম হচ্ছে the Financial Conduct Authority. সো এদের এই থ্রি বডিজ এদেরকে আশীর্বাদ দিতে হবে এই যে ডিলটার জন্য। আমি একটু বলি এই যে দি ফ্রিডকিন গ্রুপের ওপরে এদের চেয়ারম্যানের নাম হচ্ছে ড্যান ফ্রিডকিন। আর ওনা হচ্ছে এই যে মালিক অফ রোমা ফুটবল ক্লাব। রোমা হচ্ছে খুব বড় ক্লাব ইন ইটালি, খুবই নাম করা ক্লাব। আর আমি যেটুকুন জানি ওর ভ্যালিউ হচ্ছে 5.7 বিলিয়ন পাউন্ডস এর মতন। এইটা হলে আমি কি বলবো যে এই যে মশিরি এখন যে ওনার, ও ইনভেস্ট করেছে ওরা বলে অ্যাবাউট 750 মিলিয়ন পাউন্ডস এই যে এভারটন ফুটবল ক্লাবের মধ্যে। অনেক পয়সা। বা অনেক ফ্যানরা ওরা এত খুশি না ওর যে ওনারশিপের ওপরে। এভারটন অনেক পয়সা ওরা ইনভেস্ট করেছে ইন দ্য পিচ, সরি অন দ্য পিচ অ্যান্ড অফ দ্য পিচ। আপনারা জানেন যে ওরা একটা নিউ স্টেডিয়াম বানাচ্ছে, এই যে পার্কটার নাম হচ্ছে অ্যাট ব্রামলি ডক, আর ওইটা খুলবে আই থিঙ্ক নেক্সট সিজনেতে। এত বড় ক্লাবের জন্য এত সাকসেস হয়নি ওদের ফ্যানরা যেমন আশা করছিল। আর আমি অন্য জিনিসটা বলবো যে এই যে ফ্রিডকিন গ্রুপ যদি এটাকে কেনে এভারটনকে, এর এভারটন তাহলে হবে, আমি যেটুকুন জানি এখন 9টা ক্লাব আছে যারা হচ্ছে আন্ডার আমেরিকান ওনারশিপ, আর এভারটন হবে দি 10th ক্লাব। আমি একটা পার্সোনাল কথা বলি আপনাদের যে আমি আশা করছি যে একদিন হয়তো ইন্ডিয়া থেকে যদি একটা মালিক আসে যে একটা প্রিমিয়ার লিগ টিমকে কেনে আর ও রান করে, এটা খুব ভালো হবে। আমি আশা করছি যে একদিন হবে। আমরা দেখি কি হয়। বাট তারপরে আমি যেটা বললাম যে এই যে এভারটন অ্যাজ এ ক্লাব, এরা কি বলবো যে এই যে প্রিমিয়ার লিগটা শুরু হয়েছিল অগস্ট অফ 1992-তে, এভারটন কখনো রেলিগেটেড হয়নি এই যে প্রিমিয়ার লিগ থেকে। আর লাস্ট সিজন আপনারা হয়তো জানে এই যে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে রুলসের জন্য, এই যে এফএফপি রুলসের জন্য এভারটন দুবার ওরা পয়েন্টসের ডিডাকশন খেয়েছিল। সো অ্যান্ড ওগুলোকে যখন অ্যাপিল করলো যে ওদের টোটাল পয়েন্টস উইচ ওয়ার ডিডাক্টেড ছিল 8 পয়েন্টস, বা ওরা স্টিল ওরা থেকে ছিল এই যে প্রিমিয়ার লিগে, ওরা রেলিগেটেড হয়নি। ফ্রিডকিন গ্রুপের একজন ভদ্রলোক একটা স্টেটমেন্ট দিল, ও বললো যে আমি এইটা পড়ছি ইংরেজিতে। সো উই আর প্লিজড টু হ্যাভ রিচড অ্যান এগ্রিমেন্ট টু বিকাম কাস্টোডিয়ানস অফ দিস আইকনিক ফুটবল ক্লাব। উই আর ফোকাসড অন সিকিউরিং the necessary approvals to complete the transactions. We look forward to providing stability to the club and sharing our vision for its future, including the completion of the new Everton Stadium at Bramley Moor Dock. আমি কি বলবো যে এরা জুন মাস থেকে দি ফ্রিডকিন গ্রুপ এরা এরা চেষ্টা করছে এভারটনকে কিনতে, বাট ওরা জুন মাসে ওরা বলল যে ওরা এটাকে পারবে না। ওরা এখনই হচ্ছে অলরেডি একটা লেন্ডার এই যে ক্লাবে। সো আমি যেটুকুন জানি যে ওরা 200 মিলিয়ন পাউন্ডস ওরা ইনজেক্ট করেছে ক্লাবটার মধ্যে। বাট এইটা হয়তো আমার মনে হয় যে এইটা হবে একটা স্টেক অফ অফ ওরা 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 যে স্টেকটা কিনবে এই যে 200 মিলিয়নটা, এইটা ফর্ম করবে পার্টস অফ দ্য equity inside the club.
আমি যেটুকুন শুনেছি যে ফারহাদ মশিরি যে হোল্ডিং কোম্পানি, ওদের নাম হচ্ছে ব্লু হেভেন হোল্ডিংস। এই যে ফ্রিডকিন গ্রুপের সঙ্গে যে এগ্রিমেন্টটা, এটা সাইন্ড হয়ে গেছে, অ্যান্ড এই যে ফাইন্যান্সেস হচ্ছে ইন প্লেস, এটা হয়ে গেছে অলরেডি। সো আমি যদি একটা কথা বলি যে এই যে ফ্রিডকিন গ্রুপ, ওরা বলেছিল যে জুন মাসে যে আমরা হচ্ছি এই যে রোমের যে মালিক, আর আমরা চাই যে আমাদের যে অর্গানাইজেশনটা অনেক ক্লাবদেরকে কেনে, আর আমরা চাই যে যে রোমা অ্যান্ড এভারটন ওরা হচ্ছে একদম অ্যাট দ্য টপ অফ দ্য মডেল। ওরা ফ্রিডকিন গ্রুপ, ওরা জানে যে এভারটন হচ্ছে খুবই হিস্টোরিক টিম, আগে হিস্টোরিকতে ওরা খুবই সাকসেসফুল হয়েছিল, আর ওদের একটা ব্র্যান্ড নিউ স্টেডিয়াম আছে। আমি আর কি বলবো যে অনেক লোকরা জিজ্ঞেস করেছে যে কোনো অসুবিধা হবে কি এই যে যদি দুটো যদি এত বড় ক্লাব হচ্ছে ওন্ড আন্ডার এই যে একটা কোম্পানির আন্ডার দ্য ফ্রিডকিন গ্রুপ, বা আমি যেটুকুন জানি এই যে আন্ডার ইউএফএ রুলস কোনো অসুবিধা নেই, বিকজ রোমা হচ্ছে ইটালিতে বেসড, সো ওরা হচ্ছে পার্ট অফ সেরিয়া, এইটা হচ্ছে দ্য লিগ এই যে ইটালিতে, আর এভারটন হচ্ছে পার্ট অফ দ্য প্রিমিয়ার লিগ এই যে ইংল্যান্ডের মধ্যে। এভারটনের ওপরে আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে এভারটনের টিম অন পেপার খুব ভালো এই বছরেতে, বাট এদের যে এরা অনেক আমি কি বলবো যে এরা একটাও খেলা ওরা এখনও জেতেনি প্রিমিয়ার লিগে, এই যে 5টা খেলা হয়েছে অ্যান্ড ওরা শুধু একটা পয়েন্ট পেয়েছে। আই থিঙ্ক এই যে উইকেন্ডে ওরা তো ড্র করলো এই যে খেলাটায়। আমরা দেখি যে শোন ডাইশকে ওরা হয়তো ব্যাক করবে, ওরা ওকে আরও পয়সা দেবে, আর ওকে ভালো প্লেয়ারকে কিনতে দেবে। না হলে যে জিনিসটা হয় ফুটবলে, ওকে একটা চান্স দিয়ে ও যদি ও যে কাজটা করে ওরা যদি খুশি না হয়, ওরা হয়তো অন্য একটা অন্য একটা ম্যানেজারকে আনবে। আমরা দেখি কি হয়। এইটা হলো একটা ব্রিফ সামারি যে এই যে এভারটনের যে অ্যাকুইজিশনটাকে নিয়ে। আপনারা যদি পারেন একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আমার খুব সুবিধা হবে। আমি আজকে ছেড়ে দিই, আর থ্যাংক ইউ, কথা হবে সুন।